অনিরুদ্ধকে অফার লেটার না দেওয়ার পিছনে মৌলির হাত সেটা জানতে পেরে মৌলিকে এবার বানি ঝাড়ু-পিটা করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে। আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মৌলি অনেকগুলি জিনিস নিয়ে বানিরা যে প্লেটে উঠেছে সেই প্লেটে চলে আসে। আর এসে বলতে লাগলো, "আমি তোমাদের জন্য কিছু জিনিস নিয়ে এসেছি অনুরুদ্র।" অনুরুদ্র তখন বলতে লাগলো, "আমাদের সেসবের কোনো দরকার পড়বে না। আমরা এমনিতে ভালো আছি।" মৌলি তখন বলতে লাগলো, "ও কে কেমন আছে আমি সেটা জানি না। তবে তুমি আর যে আন্টি ভালো নেই সেটা আমি বেশ ভালো বুঝতে পারছি। তাই তো আমি জিনিসগুলি নিয়ে এসেছি। এই তোমরা কোথায় এসি, ফ্রিজ সমস্ত জিনিসগুলো ঘরের মধ্যে আস্তে, আস্তে করে জায়গা মতো রেখে দাও।" সাথী তখন বলতে লাগলো, "শুনো বানি, আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিই, আমাদের কিচ্ছুর প্রয়োজন নেই। আমরা এমনিতে ভালো আছি। তুমি প্লিজ দয়া করে এখান থেকে চলে যাও।" মৌলি তখন বলতে লাগলো, "জানুন আন্টি, আপনারা বাড়ি থেকে চলে আসার পরে মা খাওয়া-দাওয়া সব বন্ধ করে দিয়েছে। মা কিছুই খাচ্ছে না। তাই তো আমার কষ্ট হচ্ছে। আমি সেইজন্য তোমাদের জন্য এই জিনিসগুলি নিয়ে এসেছি।" তখন অনিরুদ্ধ বলতে লাগলো, "তোমাকে না আর কিছু আনতে হবে না। আমাদের এমনিতে চলে যাবে।" তখন মৌলি বলতে লাগলো, "এত ছোট একটা প্লেটে তোমরা কিভাবে থাকবে? তোমাদের তো সেটা অভ্যস্ত নয়। তবে কেউ, কেউ আছে পুকুরে নেমে স্নান করে ফেললে যেখানে সেখানে খাওয়া-দাওয়া করে। এই কি যে বলে গরুঘর, গরুঘরে শুয়ে পড়ে।" তখনই বানি বলতে লাগলো, "ও! তাহলে তুমি আমাকে ইঙ্গিত করে এই কথাগুলি বলছো?" এই কথা বলার সাথে, সাথে মৌলি তখন বলতে লাগলো, "ও কি?" তখন বানি বলতে লাগলো, "হ্যাঁ, আমি গোয়ালঘরে শুয়ে পড়ি ঠিক আছে। কিন্তু গোয়ালঘরে অনেক মাছি, মশা থাকে। সেগুলি কি করে তাড়াতে হয় সেটা আমি বেশ ভালো করে জানি।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "আমাকে একটু শিখিয়ে দাও তো।" তারপর দুজন ঝাড়ু দিয়ে এমনভাবে পিটিয়ে মৌলিকে সেই ঘর থেকে বের করে দেয়। আর তখন অনিরুদ্ধ বলতে লাগলো, "সকাল, সকাল একটা ভালো কাজে যাচ্ছি, তাতেও এসে ব্যাঘ্র ঘটালো।" এদিকে সাথী খুব খুশি হয়ে যায়। অন্যদিকে অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "মা আমি অফিস যাচ্ছি।" এদিকে বানি তখন বলতে লাগলো, "ঠিক আছে আপনি চলে যান, আমি আমার কাজে যাচ্ছি।" এদিকে দেখা যায় বাড়িতে ঈশানী বারবার পিনাকিকে বলতে লাগলো, "এই আমাকে একবার নিয়ে যাবে সাথীদের ওখানে? ওরা কেমন আছে, কোথায় আছে?" পিনাকি তখন বলতে লাগলো, "আমি তো জানি না ওরা কোথায় আছে। তারপর তুমি যখন বলছো নিয়ে যেতে পারি। কিন্তু তোমার কথায় কি ওরা ফিরে আসবে?" এদিকে নয়নতারা সবটা দেখতে থাকে। কিন্তু সাথী কিছুতে মনকে বোঝাতে পারে না। সাথী তখন নকুলদার কাছে ফোন করে বলতে লাগলো ওম যে, "বানিরা কোথায় আছে? কেমন আছে সেটা কি জানে?" তখন নকুল বলতে লাগলো, "আমি তো জানি না।" সা এই কথা শুনে ঈশানী তখন বলতে লাগলো, "কেউ কোনো খবর দিতে পারছে না। ওরা কোথায় আছে, কেমন আছে আমি সেটাই তো বুঝতে পারছি না। এই পিনাকি তুমি একবার ওরা কোথায় আছে খুঁজে দেখবে?" পিনাকি তখন বলতে লাগলো, "প্লিজ ঈশানী তুমি বুঝতে পারছো না কেন? ওরা যেভাবে এ বাড়ি থেকে বেরিয়ে গেছে না আমার মনে হয় না ওরা এ বাড়িতে ফিরে আসবে। প্লিজ তুমি এমনটা করো না।" অন্যদিকে নয়নতারা হাসতে থাকে আর বলতে লাগলো, "কোনো লাভ হবে না। যতই চিৎকার চেঁচামেচি করো না কেন, ওরা এই বাড়িতে কিছুতে ফিরে আসবে না। ওদেরকে আমি এমন চাল দিয়েছি।" এদিকে দেখা যায় সাথী বলতে লাগলো, "বানি যা ঘরের দরজায় লেবু লঙ্কা ঝুলিয়ে দে তো। আমার মনে হয় কারো খারাপ নজর পড়ে যাবে আমাদের বাড়ির দিকে।" তখনই বানি লেবু লঙ্কাগুলি ঝুলোতে আসলে মৌলিকে দেখে ফেলে। আর বলতে লাগলো, "তুমি এখনো যাওনি? আমি কি আবার তোমাকে ঘর থেকে ঝাড়ু এনে ঝাড়ু পেটা করব?" মৌলি তখন বলতে লাগলো, "খবরদার বানি, এইভাবে কথা বলবে না। আজকে তোমার জন্য আমার অনিরুদ্ধের এমন অবস্থা।" বানি তখন বলতে লাগলো, "কি?" তখন মৌলি বলতে লাগলো, "হ্যাঁ, তোমার স্মৃতিতে যে সিঁদুরটা না সেটা আমার ওঠার কথা ছিল। আমি ছোট্টবেলা থেকে জানতাম ওর সাথে আমার বিয়ে হবে। আর মাঝখানে তুমি এসে ব্যাঘ্র ঘটিয়েছ। তাই তাই বলছি তোমাকে ওকে ছেড়ে দাও।" বানি তখন হাত জোড় করে বলতে লাগলো, "শোনো দিদি, আমি তোমাকে কি বলি, এক্ষুনি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু আমি আবার তোমাকে ঝাড়ু-পেটা করব। এই সিঁদুর না কোনোদিন বিক্রি হয় না।" মৌলি তখন বলতে লাগলো, সিঁদুর কিভাবে ছিনিয়ে নিতে হয় সেটা আমি বেশ ভালো করে জানি। আমি তোমাকে ছাড়ব না। দেখো তোমার আমি কি অবস্থা করি। তুমি আমাকে অপমান করছো তো? আমি তোমাকে কিছুতে ছাড়ব না। আমি তোমাকে ওয়ার্নিং দিয়ে গেলাম। অনিরুদ্র আমার, আমি অনুরুদ্রকে আমার করে নিব।" এই কথা বলার সাথে, সাথে তখনই বানি প্রচণ্ড রেগে যায়। ঝাড়ুটা হাতে নিয়ে বলতে লাগলো, "আমি কিন্তু এবার সত্যি, সত্যি ঝাড়ু পেটা করে দেব।" তখন মৌলি বলতে লাগলো, "এত বড় অপমান করছো আমাকে? ঠিক আছে আমি চলে যাচ্ছি। তবে আমি তোমাকে কিছুতেই শান্তিতে থাকতে দেব না। দেখো কয়েকদিনের মধ্যে অনুরুদ্র সুরসুর করে আমার কাছে চলে যাবে।" এদিকে মৌলি যখন চলে যায় বানি তখন মনে, মনে বলতে লাগলো, "ও মৌলি দিদিভাই যে কথাগুলি বলছে সেগুলি তো সত্যি। আসলে তো সিঁদুরটা অনিরুদ্ধের কিন্তু তারপরে আমি কোন অধিকারে উনাকে আটকে রাখবো?" এরপরে বানি চলে যায় সে হোটেলে রান্নার ওখানে। হঠাৎ করে সেখানে একটা ডেলিভারি আসে ১০০ জনের খাবার দিতে হবে। বানি তখন বলতে লাগলো, "নিয়ে নেয় কাকাবাবু, নিয়ে নাও। যত কষ্ট হোক আমরা ডেলিভারিটা দেব।" তখন কাকাবাবু বলতে লাগলো, "এত লোকের রান্না কি পারবি?" বানি তখন বলতে লাগলো, "পারবো।" এরপরে ডেলিভারিটা তারা ফাইনাল করে ফেলে। কিন্তু এই ডেলিভারিটা দেয় হলো কুসুম, মৌলির সেই চামচা।
কুসুম তখন মনে, মনে হাসতে থাকে আর বলতে লাগলো, "বানি এবার দেখো তোমাদেরকে আমরা কিভাবে অপদস্থ করে পথে বসিয়ে দিই।" এদিকে বানি অনেকগুলো লোকের রান্নাবান্না করতে থাকে। অন্যদিকে কাকাবাবু হেল্প করতে থাকে। এদিকে তো অনিরুদ্ধ চলে আসে চৌধুরীদের সে কোম্পানিতে। আর সেখানে আসলে অনিরুদ্ধকে দেখে উনি খুব খুশি হয়ে যান আর বলতে লাগলেন, "আসুন, আসুন, বসুন। এক্ষুনি চলে আসবে পিনাকি স্যার আর শিবনাথ স্যার।" এই কথা বলার সাথে, সাথে অনিরুদ্ধ তখন বলতে লাগলো, এখানে পিনাকি কাকা আর দাদু আসবে? না, না, না। উনারা নিশ্চয়ই ভেবেছেন আমি কোম্পানি থেকে এসেছি। না, আমাকে ওদের ভুলটা ভাঙাতে হবে।" তারপর বলতে লাগলো, "আমার না একটা হঠাৎ করে কাজ পড়ে গেছে, আমি চলে যাচ্ছি।" এই বলে অনিরুদ্ধ চলে যায়। কিন্তু তখন সেখানে পিনাকি আর শিবনাথ চলে আসে। ওরা আসলে তখন উনি বলতে লাগলেন যে, "অনিরুদ্র এখানে এসেছে।" এই কথা শুনে পিনাকি তখন বলতে লাগলো, "অনিরুদ্র?" এদিকে শিবনাথও বলতে লাগলো, "অনিরুদ্র এখানে এসেছে? ও! তো এখন কোথায়?" তখন বলতে লাগলো, "উনার নাকি একটা কাজ পড়ে গেছে, উনি এখান থেকে চলে গিয়েছেন।" যা শুনে পিনাকি তখন অবাক হয়ে যায়। পিনাকি তখন বলতে লাগলো, "এখানে কেন এলো অনিরুদ্র? হঠাৎ করে কিছুই তো বুঝতে পারছি না।" অন্যদিকে অনিরুদ্র কাজ খুঁজতে অন্য আরেকটা কোম্পানিতে চলে যায়। এদিকে বানিদের খাবার-দাবার রেডি হয়ে যায়। বানি তখন বলতে লাগলো, "উনাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিতে বলুন, আমাদের খাবার রেডি হয়ে গেছে কাকাবাবু।" কিন্তু কাকাবাবু ফোন করলে হঠাৎ করে বলতে লাগলো, খাবারগুলি নাকি উনি নেবেন না। ডেলিভারি ক্যানসেল করে দিয়েছেন। যা শুনে বানি কান্নায় ভেঙে পড়ে আর বলতে লাগলো, "প্লিজ আপনারা এমনটা করতে পারবেন না। আমাদের ছোট্ট একটা হোটেল আর এত লোকের রান্না-বান্না, এই খাবারগুলি নষ্ট হবে।" কিন্তু কুসুম তখন বলতে লাগলো, "আমার করার কিছু নেই।" এই বলে ফোনটা কেটে দেয়। তখনই বানি বলতে লাগলো, "কাকাবাবু এতগুলো রান্না এবার আমরা কি করব? আমরা তো পথে বসে যাবো। এমনিতে আমাদের অবস্থা খুব খারাপ।" কাকাবাবু তখন বলতে লাগলো, কেঁদো না বানি, কিছু একটা ব্যবস্থা করব।" এইদিকে বানি সেই অনিরুদ্ধ চলে আসে অন্য একটা কোম্পানিতে। আর সেখানে এসে অফার লেটারটা দিয়ে দেয়। কিন্তু তখনই মৌলি ফোন করে কোম্পানির সিইওকে বলতে লাগলো, "আপনারা নাকি একজন লোক নিয়োগ করছেন। এ ওত ও ওকে যদি নিয়োগ করেন তাহলে আপনাদের কোম্পানিকে আমরা পথে বসিয়ে দেব। তারপর আপনারা না দের যে লাইসেন্সটা সেটাও বাতিল করে দেব। তাই ভালোই, ভালো বলছি উনাকে কিছুতে অফার লেটার হাতে দেবেন না।" তখন ওই লোকটা বলতে লাগলো, "আপনি এটা কি বলছেন?" মৌলি তখন হাসতে থাকে আর বলতে লাগলো, "যেটা করছি সেটা করুন।" এদিকে অনিরুদ্ধ ও ওনার এমন অবস্থা দেখে বলতে লাগলো, "কি হলো? হঠাৎ করে একটা ফোন আসার পর আপনি এমনটা করছেন কেন?" তখনই বলতে লাগলো, "প্লিজ আপনাকে না আমরা অফার লেটারটা দিতে পারলাম না। ধরে নিন আমি জলে থেকে কুমিরের সাথে লড়াই করতে পারব না।" অনিরুদ্ধ তখন বুঝে যায় যে এটা মৌলির কাজ। তখনই বলতে লাগলো, "আর কত নিচে নামবে মৌলি? শেষ পর্যন্ত এই কাজটাও করলো?" এদিকে বানিরা সেই খাবার-দাবারগুলি কিছু লোককে হোটেলে খাইয়ে দেয়। কিন্তু আরো অনেকগুলি খাবার থাকায় বানি তখন বলতে লাগলো, "কাকাবাবু এক কাজ করুন, আমরা রাস্তায় গিয়ে খাবার বিক্রি করব।" এই বলে ওরা রাস্তায় খাবারটা নিয়ে আসে। আর রাস্তায় এসে যখন খাবার বিক্রি করতে থাকে তখন প্রিন্সেসকে নিয়ে সাথী আর আ বানির মা যাচ্ছিল রাস্তা দিয়ে আর ওরা দেখে ফেলে। তখনই প্রিন্সেস বলতে লাগলো, "দেখো, দেখো ও এই দেখো আমার মা না খাবার বিক্রি করছে।" তখন ওরা তো দেখে অবাক হয়ে যায়। তখন প্রিন্সেস বানির কাছে এসে বলতে লাগলো, "মাম্মাম তুমি এখানে কি করছো?" বানি তখন বলতে লাগলো, "কি আর করব? ও আন্টি দেখুন না কতগুলি খাবার ও নষ্ট হয়ে যাচ্ছে। তাই তো রাস্তায় এসে বিক্রি করছি।" সাথীকে বলতে লাগলো, "মাসিমা বাড়ি গিয়ে আপনাকে সবটা বলব।" এরপরে বানিরা যখন রাস্তায় খাবার বিক্রি করতে থাকে তখন সেখানে মৌলি এসে আবারও বাধা দেয়। আর বলতে লাগলো, "সব খাবার আমি নিয়ে যাবো।" অনিরুদ্ধ তখন সেখানে এসে বলতে লাগলো, "অনেক তো করেছো, অনেক উপকার করেছো। আমার অফার লেটারটা হাতে পাওয়ার পরও চাকরিটা আ থেকে দিল না। সবটা হয়েছে তোমার জন্য।" এই কথা শুনলে বানি তখন ঝাড়ু পিটা করে সেই মৌলি